আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৭২, প্রিয় সত্যান্বেষী, ভাব ৭১-এর আয়াতগুচ্ছে আমরা শুনেছি মরিয়ম পুত্র ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অনুগ্রহের কথা। ভাব ৭২-এ আমরা শুনব সূরা আনাম ১-১৩ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য বর্ণনা করা হয়েছে। ৬ সূরা আনআম। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون
ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন আধার ও আলো। তারপরও সত্য অস্বীকারীরা অন্যান্য কল্পিত শক্তিকে তাদের প্রতিপালকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনিই তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, তোমাদের প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করেছেন, আর একটি নির্দিষ্ট সময় পুনরুত্থান সম্পর্কে শুধু তিনিই জানেন। তারপরও তোমরা সন্দেহ করো, অথচ মহাকাশ ও পৃথিবীর তিনি আল্লাহ, একক অদ্বিতীয়। তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। আর তোমরা নিজেদেরকে কি পাওয়ার উপযুক্ত করছ সে সম্পর্কেও তিনি পুরোপুরি ওয়াকিবহাল। প্রতিপালকের কাছ থেকে অতীতেও যখন কোনো বাণী এসেছে, তখনই সত্য অস্বীকারের লালায়িতরা সে বাণী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যখন সত্য ওদের কাছে উপস্থিত হয়েছে, একইভাবে ওরা সত্যকে প্রত্যাখ্যান করেছে। জানিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করছে, শিগগিরই ওরা এর বাস্তবতা টের পাবে। ওরা কি দেখে না যে ওদের আগে আমি কত জনপদের বিনাশ ঘটিয়েছি? ওদেরকে জমিনের বুকে যে ক্ষমতা ও প্রতিপত্তি দিয়েছিলাম তা তোমাদেরকেও দেইনি। ওদের ওপর পর্যাপ্ত নিয়ামত বর্ষণ করেছি, আর জমিনে প্রবাহিত করেছি পানির ধারা। কিন্তু ওরা যখন এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে পাপে নিমজ্জিত হল, তখন শাস্তি হিসেবে ওদের ধ্বংস করে দিয়েছি। ওদের স্থলে বিকশিত করেছি নতুন জনপদ। হে নবী, আমি যদি তোমার ওপর কাগজে লিখিত কোনো কিতাব নাজিল করতাম, তাহলেও সত্য অস্বীকারীরা হাত দিয়ে তাই স্পর্শ করার পর বলতো, এ তো স্রেফ জাদু। ওরা বলে, এই নবীর নিকট দৃশ্যমান ফেরেশতা পাঠানো হয় না কেন? যদি ফেরেশতা পাঠাতাম তাহলে তো চূড়ান্ত ফয়সলাই হয়ে যেত। অনুশোচনা করার জন্যে ওদেরকে কোনো অবকাশ দেয়া হতো না। তাছাড়া আমি যদি কোনো ফেরেশতাকে রসুল করে পাঠাতাম, তাহলে তো তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম। ফলে ওরা বর্তমানে যে বিভ্রমে রয়েছে, তেমন বিভ্রমেই নিমজ্জিত থাকত। তোমার পূর্বেও অনেক রসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। যে সতর্ক বাণী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, শেষ পর্যন্ত সে আযাবেই তারা ধ্বংস হয়েছে। হে নবী, ওদের বলো, তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো, নিজেরাই দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কি হয়েছিল। ওদের জিজ্ঞেস করো, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার মালিকানা কার? জবাবে বলো, এসব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। দয়া ও করুণাকে তিনি তার নীতি হিসেবে গ্রহণ করেছেন। সন্দেহ নেই
মহাবিচার দিবসে তিনি তোমাদের অবশ্যই একত্র করবেন। কিন্তু যারা নিজেরাই নিজেদের প্রবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করছে, তারা কখনোই তা বিশ্বাস করবে না। আসলে দিনের আলোয় বা রাতের আধারে যা কিছু বিরাজমান, যা কিছু বিকাশমান, সব কিছুই তার। তিনি সব শোনেন, সব জানেন। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটা পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছেন সে সম্পর্কে কি আপনি সচেতন? আপনি কি এই জন্যে আল্লাহর কাছে নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।